This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো তো শুরুই হয়ে গিয়েছে, তৃতীয়া আজ। আর সেই তৃতীয়াতে আমরা কি দেখলাম? চাকরির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বারাসাতের রাস্তা। যশোর রোডে পথে 2022-এর টেট উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী যাওয়ার খবর পেয়ে রাস্তায় পৌঁছে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা, তারা সেখানে বিক্ষোভ দেখালেন। সাংসদ সৌগত রায় সেখানে ছিলেন, তার গাড়ি আটকে চলল বিক্ষোভ। এমনকি নির্মল ঘোষ তিনিও ছিলেন বিধায়ক, তার গাড়ি আটকেও চলে বিক্ষোভ। পুলিশ বাধা দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তুমুল ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের সরাতে বল প্রয়োগ পুলিশের। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরি প্রার্থী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, তোমার কাছে সবার প্রথমেই জানতে চাইবো যে এখন পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে এবং শিক্ষামন্ত্রী তিনি কি গিয়েছেন? দেখো, শিক্ষামন্ত্রী এখনও আসেননি। তৃণমূল শিক্ষা সেলের একটি প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামে শিক্ষামন্ত্রী আসবেন এই খবর পেয়েছিলেন 2022-এর টেট উত্তীর্ণরা। তারা এই রাস্তার উপরে আসেন। তুমি দেখতে পাচ্ছ রাস্তা এখন সচল করছে পুলিশ, কারণ একটু আগে পর্যন্ত সময়কালে বিধায়ক এবং সৌগত রায় সাংসদ দুজনে মিলে আটকে পড়েন। তারা অনুষ্ঠানে কার্যত ঢুকতে পারেননি, তাদেরকে বার করে দেওয়ার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এবং এই যে সমস্ত পরীক্ষার্থীরা ছিলেন তারা রীতিমতো শিকার হন পুলিশের লাঠিচার্জের। তাদের বেশ কয়েকজনকে লেগেছে এবং এখানে শিক্ষকরা বসে রয়েছেন। এর মধ্যে প্রতিবন্ধী শিক্ষক, তিনিও বাদ যাননি পুলিশের এই লাঠিচার্জের আঘাত থেকে। মূলত যে ঘটনা, কেন আপনাদের উপরে লাঠিচার্জ করতে হলো পুলিশকে আমরা জানি না স্যার। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, ওনারা আমাদের হঠাৎ করে লাঠি নিয়ে তারা শুরু করলেন, তারপরে যেভাবে পেরেছেন ওনারা আমাদেরকে মেরেছেন। আমরা জানি না, আপনাদের অনেক কর্মীকে আটকে নিয়েছে। আমরা যেখানে যতবার গেছি সেখান থেকে তুলে নিয়ে গেছে স্যার। কি করবেন এখন জানি না, আমাদের উনি স্বেচ্ছা মৃত্যু দিয়ে দিক। এরা আন্দোলন করছে, এরা আন্দোলন করতেই পারে, এদের তো নিয়ম যা আছে করুক আন্দোলন, কিন্তু এইভাবে মানুষকে আটকে রেখে রাস্তাঘাট বন্ধ করে এটা আন্দোলন নয়। এরা যা পারে করুক, এই নিয়ে আমার কোনো, এদের বিরুদ্ধে আমার কি পুলিশকে কোনো নির্দেশ না আমার কাছে করুক নির্দেশ নেই। আমি পুলিশকে এটাও বলে যে খবরদার এদেরকে বুঝিয়ে বলুন, আমার হাত জোর করে বলবো, কিন্তু এদের সঙ্গে কোনো রকম আমরা যাচ্ছি না। যদি আপনাকে দীর্ঘক্ষণ আটকে রাখুক, আমি 5 দিন আটকে থাকবে, 5 দিন বস, আমি একবার খেপে গেলে বসেই থাকবো, যে তোরা যতক্ষণ বসবি।